যুবক, একটা মহিলা যদি তোমারে একটা ভুল নাম্বার থেকে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দাও, কথা বলেন না কেন? মেয়েটা তখন বলে ভাইয়া সরি, ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি। বলে না, সরি বলে লাভ হবে না, নিবানো এখন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল, কথা বলেন না কেন? এই সমাজে এগুলো আছে না নাই? মিস কল দেওয়ার পার্টি, মিস কল দিয়া দিয়া মানুষের নাম্বার চেক করে, আছে না নাই? আজকে বর্তমান সমাজের মানুষের সবচাইতে পাপের আড্ডাখানার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটাও অনেক বেশি। নারী পুরুষ সবাই ঘন্টার পর ঘন্টা এখন মোবাইলে সময় ব্যয় করে, আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলো শুনে যাবেন। এই জন্য ছেলে মেয়ের হাতে বিবাহের আগে টাচফোন দেয়া যাবে না। এই মোবাইলে ওরা পাইয়া জানালা দরজা লাগাইয়া একা একা মোবাইলের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখে। আছে না নাই? আছে না নাই? আমি এক লাইন বলবো, বিরক্ত হবে না? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, এটা নারী জাতির কলঙ্ক, কথা বলে ঠিক কিনা? আজকে হাজারো পরিবারে এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতেও বড় ভাইরাস, কথা বলে ঠিক কিনা? আপনাদের এলাকায় অবশ্য নাই, এলে ভারতে চলতেছে, এই দেশে পরকীয়া নাই। কথা কন, কথা কন। রাগ করলেন মনে হয়। আমার ভাইরা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার হাতের লাঠিটা এবার ফেলে দাও। পয়গাম্বার যখন লাঠি ফেলে দিলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহর পয়গাম্বার লাঠি ফেলে দেওয়া মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এইবার পয়গাম্বার ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহু আকবার কর। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে পয়গাম্বার সাপ দিকে ভরে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তখন বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার সাপ দেখে ভয় পাইও না, দৌড়াইতে লাগতেছো কেন? তুমি এদিকে আসো, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। এইবার পয়গাম্বার ভয়ে ভয়ে যখনই ধরতে গেছেন সাপ, আবার হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ বলেন ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে নবী মুসা, তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে। এই যে 2টা কুদরতের নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যায় বলো ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, 1000 দিন রিমান্ডে নিয়েও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই, নবী বানাইছি, এটাই তোমার প্রথম দায়িত্ব, তুমি যাও ফিরাউনের নিকট চলে যাও। পয়গম্বর ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয়,
একটু ভয় ভয় কাজ করে। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, এই কোরআন হাতে দেওয়ার সময় এই দোয়াটা হুজুর আমাদের পড়িয়েছিলেন। আমরা ভেবেছিলাম এটা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসির পড়তে এসে বুঝলাম না এটা কোরআন খোলার দোয়া না। মুসা নবী ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। কি দোয়া শোনেন? ক্বালা রাব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজেই আমার কথা মানুষ বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আল্লাহ আপনি নবী বানায়া দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, নবী মুসা দোয়া মঞ্জুর হয়ে গেছে, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানাইলাম, যাও এইবার দুইজন মিলে ফিরাউনের দরবারে চলে যাও। মুসা নবী তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ তাআলা সূরা আরফের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল। সুবহানাল্লাহ। এর পরের আয়াতের অর্থ হলো আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বনি ইসরাইলদেরকে আমাদের সাথে যেতে দাও। এই কথা যখনই বলেছেন, ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী দাবি করতেছো, কি প্রমাণ আছে? যদি কোনো প্রমাণ থাকে, দলিল থাকে, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, সামনে পেশ করো। ফিরাউন কি দেখতে চায়? প্রমাণ। আপনি নবী না, কি প্রমাণ আছে দেখান। এইবার আল্লাহর পয়গাম্বরের কাছে কয়টা প্রমাণ? লাঠি ফেলাইলেন, সাপ হয়ে গেল, বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করতেছে। সুবহানাল্লাহ কোন। এই দুইটা দৃশ্য দেখার পরে ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, ও জাদু জানে। নবী দেখায় মজেজা, আর কাফেররা বলে জাদু। কারণ মিশরে ব্যাপক জাদুর প্রচার প্রসার ছিল, এই জন্য নবীর মজেজাকেও জাদু মনে হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? এইবার ফিরাউন বলে, শোনো, এই ছেলের মতিগতি ভালো না। এ ছেলে জাদু দেখায় ভয়ভীতি প্রদর্শন করে আমাদের দেশ থেকে বিতাড়িত কইরা সে নিজে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। এখন তোমরা বলো কি করা যায়? সব অর্থ আছে, সুযোগ নাই, সংক্ষিপ্ত করে বলতেছি। আপনাদেরও ধৈর্যের ত্রুটি ঘটতেছে না? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এইবার শোনেন, খুব মজার কথা, সামনে গেলে আপনারা মজা পাবেন। সমস্ত কথা যখন বলা হলো, ফিরাউন তখন বলে, এই ছেলেকে ঠকাবো কি দিয়া? তখন এমপি মন্ত্রীরা বলতেছে, শোনেন, এমপি মন্ত্রী মানে এখানে লেখা আছে ফিরাউনের পরিষদ বর্গের লোকেরা, ওটাই তো এমপি মন্ত্রী। কথা বুঝেন নাই? ওই সময়ের। তখন তারা বলতেছে কি করা যায়? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে বড় বড় জাদুঘর আমরা ধরে নিয়ে আসবো। ওই ছেলে এক পাশে জাদু দেখাবে, আমরাও জাদু দেখাবো। জাদুর একটা খেলা হবে, অমুক দিন ছেলেকে বলে দেন অমুক দিনে জাদু দেখানো হবে। নির্দিষ্ট একটা দিনে সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল। শোনেন, নির্দিষ্ট একটা দিনে সমস্ত জাদুঘরকে একত্রিত করা হলো। এই জাদুঘররা খেলার মাঠে নামার আগে ফিরাউনের কাছে বলতেছে, নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, কি পুরস্কার দিবেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই হইবা আমার নিকটতম ব্যক্তি। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা হামলা দেওয়া যায়। কথা কন ঠিক কিনা? সারা জীবন তো এই খেলায় দেখে আসলেন, কথা কন নাকি আপনারা? কি দেখেননি? মসজিদ ইমাম বউ নিয়ে ঘুমাচ্ছে, ধরে নিয়ে গেছে। হুজুর আপনি বলে ওই যে টেরাকত আগুন দিছেন। হুজুর করছে, কোন দিন আগুন দিন? মসজিদ সাফ করতে করতে জীবন গেল। কথা কন না কেন? অন্ধ মানুষের নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। এত জুলুম 16 বছরে করেছে, এত জুলুম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালাইতে বাধ্য হচ্ছে। কথা কন ঠিক কিনা? এগুলো আল্লাহর ফয়সালা।
41 সাল পর্যন্ত। কিসের 41? 24 সালের 5 আগস্টে কি আছে ওই আল্লাহর ওলিরা জানতো না। কথা কন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুমূর্ষু অবস্থায় লাইফ সাপোর্টে আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পরিকল্পনা করে তাকে জেলখানায় নিয়ে যায়, তার শরীরে এমন কিছু দেওয়া হয়েছে যে আল্লাহর বান্দি এমন অসুস্থ, আল্লাহ জানে কি হবে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটার উপরেও যিনি তিনবারের প্রধানমন্ত্রী, তারেও জেলখানায় ঢুকেছে। কথা কন। একটা নারী হয় আর একটা নারীর উপর কত আক্রোশ। কথা বলেন না কেন? তার নিজের বাসা থেকে, ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছে। সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে উনি 9 মিনিট বক্তব্য দিয়েছেন। 9 মিনিট খালি টিস্যু দিয়ে চোখই মুছছে। কথা কন না কেন? উনি বলেছেন আমি কার কাছে বিচার দেব? বিচার আমি আল্লাহর কাছে দিলাম। আপনি তাকে করেছিলেন ঘর ছাড়া, আর আল্লাহ আপনাকে করেছে দেশ ছাড়া। কথা কন ঠিক কিনা? বাড়াবাড়ি করতে নাই। কাতারের আমির বিমান পাঠায়, সেই বিমানে চড়ে বিদেশে চিকিৎসা করার জন্য যায়, আর আপনি কোনো মতো একটা ভাঙ্গা হেলিকপ্টারে কাঁপতে কাঁপতে খালি দাদার বাড়ি গেছেন। কথা কন ঠিক কিনা? পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে আপনি যেতে পারেন নাই, তার মানে বোঝা যায় আপনার বন্ধুত্ব মুসলমানের সাথে নয়। এই জন্য হুজুর দেখতে পারে না। হ্যাঁ, রাগ করছেন? বললে আমার কি, জীবনে আর পাবনায় আসবো না, তাদের সমস্যা কি? 16 বছরে মেলা দুঃখ জমে আছে। এক জায়গায় ওয়াজ করছি, খালি জালেমদের পতন হবি হবি, এই কথা বলছি। চাচা 9 ঘন্টা আমাকে আটকে রাখছে। কৃষক জালেমদের কথা বললি, আর ঘুমচোর ডাল চোরিলা কৃষক বললি, বল। আমি বললাম ভাই জালেম তো, আমি তো কারো নাম বলি, জালেমকে বুঝিনি, আমরাই তো জালেম। তাহলে কেমনে বুঝাবেন কর? এরকম আছে না নাই? হাই রে, আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। সব পালিয়ে গেছে। মাঝে মাঝে ভিডিও, ওবায়দুল কাদের দেখছেন? কয়েকদিন আগে একটা ভিডিও দিছে, ওই যে লকডাউনের সময়, কি সুন্দর কালো কালো মোষ ভিডিও এনে বলতেছে লকডাউন সফল করতে হবে, আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন জনগণ প্রতিহত করবে। আসেন মাঠে আসেন, নির্বাচনের তারিখ ঘোষণা। আপনি কবে আসবেন? কথা কন না কে? 12ই ফেব্রুয়ারি 26 সালের বৃহস্পতিবার নির্বাচন, সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত সারাদিন মনের মতো প্রার্থীকে ভোট দিন। কথা কন না কে? পরে অ্যাডভাইস পরে করব। রাগ করতেছেন আপনারা? চলেন না বাজান, সামনের দিকে যাই। এইবার সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল। জাদুকরে দেখে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করব না, তুমি নিক্ষেপ করবে? মুসা নবী দেখে বলে, ওস্তাদের মাস শেষ রাতে তুমি তোমার জাদুর বান দেখাও। এইবার জাদুকররা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে। জাদুর তন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ, আর একটাও মন্ত্র জানা নেই, সব শেষ। এইবার ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার জাদুর বান দেখাও। আল্লাহ সেই কথা বলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহির মাধ্যমে জানা দিল, ও নবী মুসা, হাতের লাঠি শুধুমাত্র ছেড়ে দাও, দিয়ে খেলা দেখো। নবী মুসা হাতের লাঠি ফেলে দিলেন। ওই লাঠিটা ফেলে দেওয়া মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে ফেরাউনের সমস্ত জাদুগুলো খায়া ডেকে বলে, ফেরাউনের আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখে ফেরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। বক্তা বক্তা সেনে, ডাক্তার ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, নেতা নেতা সেনে। কথা কন। ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে সেনে। জাদুঘরে বুঝতে পেরেছে এটা কোনো জাদুঘরের জাদু না। মুসা নেই যেই নবীর মুসা নবী যে আল্লাহর কথা বলতেছে, এটা সে আল্লাহর কুদরতি শক্তি। কথা কি বুঝতে পারছেন? তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন।
জাদুকররা বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, মুসা এবং হারুনের রব যিনি, আমাদের রব তিনি। আমরা ঈমান আনলাম সেই রবের প্রতি, মুসা এবং হারুনের রবের প্রতি। তারা যখন কালেমা পড়ে ঈমান আনলো, ফিরাউন দেখে বলে কি ব্যাপার, আর আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। ঈমানদারা ডেকে বলে তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। মরা তো লাগবে, ঈমান এনে মরবো, তোর চামচামি করে মরবো না। আল্লাহু আকবার কর। এইবার শোনেন বাজান, ফাইনাল খেলা শুরু হয়ে গেল। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, আর ফিরাউনের রাগ বেড়ে যায়। এইবার বিশাল একটা বাহিনী নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ধাওয়া করেছেন। ধাওয়া করতে করতে পয়গাম্বার এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। উম্মতেরা ডেকে বলে পয়গাম্বার, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, আর না হয় পানিতে ডুবে মরা লাগবে। নবী মুসা দেখে বলে আমার উম্মতেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? আল্লাহ দেখে বলে ও নবী মুসা, ওই লাঠির এত কেরামতি দেখছো, খালি লাঠি সাপটাই হয়, কিন্তু ওই লাঠির কত গুণ তুমি তো জানো না। ওই লাঠি দিয়ে শুধুমাত্র সমুদ্রের পানিতে একটু হালকা আঘাত করো, মৃদু আঘাত। পয়গাম্বার লাঠিতে একটু হালকা এরকম টাচ করছে খালি, আল্লাহ চোখের সামনে এক পলকে ভিআইপি রাস্তা সমুদ্রে বুক চিরে বাই করে দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া। আমি আমার নবী মুসা এবং বনী ইসরাঈলের সমস্ত উম্মতদেরকে ফিরআউনের কবল থেকে আমি আল্লাহ নিরাপদে দরিয়ার বুক চিরে রাস্তা বের করে তাদেরকে পার করায় দিলাম। সুবহানাল্লাহ। এইবার ফিরআউন তার সেনাবাহিনী লোকজন নিয়ে এসে দেখে সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা, ও মনে করছে আর বাপ দাদা বানিয়ে হয়ে গেছে। এইবার সবাইকে বলতেছে এই রাস্তা দিয়ে পার হয়ে গেছে, সবাই ওঠো, একজনও বাদ থাকবে না। সবাইকে নিয়ে ফিরআউন যখন উঠছে ঠিক সমুদ্রের মাঝামাঝি, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব, মৃত্যুর ফাঁদ। আল্লাহ বলতেছে সমুদ্রের পানি তুই তোর খেলা দেখা, সমুদ্রের পানি হুকুম মানে কা? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ঢে ঢে ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল পানি খায়া সুপে মরে শেষ। বাকি আছে বড়টা মিস্টার ফিরাউন। কথা কয় না কেন? বাকি আছে কোনটা? বড়টা। বড়টা মরার আগে কি কয় আল্লাহ জানেন? আল্লাহ বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলতেছে আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আমার উপাস্য। বনী ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াইও না, আমি আত্মসমর্পণ করলাম। এ কিসের সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইতে কইছি? আমি নিজেই তো বলতাম যে জোরে কোন সুবহানাল্লাহ। আমি কইছি? আমি কইনি মানে এই জায়গা কোয়ারই দরকার নাই। কি কথা বুঝছেন? ফিরাউন মুসলমান হয়েছে, এই জায়গা সুবহানাল্লাহ হবে? আচ্ছা শোনেন, ফিরাউন যখন বলতেছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আচ্ছা বলেন তো ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? আল্লাহ কি আর ঈমান কবুল করছিল? না, আল্লাহ ঈমান কবুল করে নাই। আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলে, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছিলে, শিক্ষার নামে শরীফ শরীফের গল্প দিয়া সমাজের সব মানুষকে হিজড়া বানাবার চাই। এ কথা কর না কে? আমি ছেলে না, এখন মনে মনে ভাবতেছি আমি মেয়ে, তাহলে আপনার বউ বোনের সাথে মিশফার দিবেন না? কি কথা কর না কে? কি গল্প বানাইছিল চিন্তা করেন। আমরা প্রতিবাদ না করলে বাচ্চাদের ব্রেন ওয়াশ করতো। কথা বলেন। আচ্ছা একটা ছেলে মনে মনে ভাবলেই বিয়ে হয় কোনোদিন? এটা একটা গল্প হইলো। এ গল্প যে বানাছে ওর জিহ্বা কাটা দরকার, ওর হাত কাটা দরকার। শয়তানি গল্প। পৃথিবীতে কত শিক্ষণীয় গল্প আছে।
গল্প দেয় একটা হিজড়ার সাথে একটা মানুষের সাথে দেখা হলে কি আচরণ করা লাগবে, তার দিকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অবহেলা করা যাবে না, সেও আল্লাহর সৃষ্টি। অনেক গল্প, অনেক উদাহরণ টানা যায়। কথা কন, ওই শরীফের গল্প নাম আছে। কত বড় বদমাইশ! শিক্ষার 12টা বাজে দিছে, অনলাইনে ক্লাস করার নামে বাচ্চাদের হাতে হাতে মোবাইল তুলে দিছে, অটো পাস পর্যন্ত করে দিছে। এটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশত আছে কি না জানে না। কথা কন নাকি আপনারা? শেষ কথাটা বলে দিয়েছে, খারাপ লাগতেছে? আল্লাহ বলতেছে, এ ফেরাউন, ঘরে ঘরে মূর্তি ঢুকে দিছো। 4,500 কোটি টাকার বাজেটে ওনার বাপের ভাস্কর্য বানাইছিল না? হুজুরেরা প্রতিবাদ করলে মাহফিল বন্ধ, জেলখানায় দেয়। এ কথা কন নাকি আপনারা? ভাস্কর্য কত কোটি টাকা ব্যয় করছে? 4,500 কোটি টাকা। এই টাকা কি ওনার বাপের টাকা? দেশের জনগণের। প্রত্যেকটা টাকার হিসাব কিয়ামতের মাঠে দেওয়ার জন্য রেডি থাকেন। কথা কন। ভাস্কর্য বানায় লাভটা কি? 5 আগস্টে ওই মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে। যদি ওই ভাস্কর্য না বানায় মসজিদ মাদ্রাসা বানাইতেন, ইয়েতিমখানা বানায় দিতেন, আপনার বাবার নামে বৃদ্ধাশ্রম খুলে দিতেন, দুঃখী মানুষের সেবা করার জন্য, বেকার যুবকদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকে সব পাইতো। মরে মরে ভাস্কর্য বানায় রাখে। রাগ করছেন? এই ভাস্কর্যের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না। কথা বলে ঠিক না? এটা ইহুদি বেঈমানদের কালচার। এটা মুসলমান করতে পারে? মুসলমান রাস্তার মোড়ে লিখে রাখবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যত মানুষের চোখ পড়বে আল্লাহকে স্মরণ করবে। যে তৈরি করে রাখছে সেও সব পাবে, যে তাসবিহ পড়বে সেও সব পাবে। সুবহানাল্লাহ কোন? আমার দিকে তাকান, শোনেন। আল্লাহ তাআলা বলতেছে, ফিরাউন রে, তোর বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়ে বিদায় করেছিস, তোর স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে বিদায় করে দিয়েছিস, তোর অপরাধের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের জন্য, শিক্ষার জন্য। আজও ফিরাউনের লাশটা আছে না নাই? মিশরের জাদুঘরে ফিরাউনের লাশ আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়, পায়ে 10,000 না 20,000 না 50,000 টাকা জুতে, কেউ দেখে না। জুতে খোলে আর মারে, এই সেই ফিরাউন, মার জুতে, এই সেই ফিরাউন, মার জুতে। এটা তো ফিরাউনের সুটকি, এতদিন থেকে সুটকির মতো হয়ে গেছে। কথা কন নাকি আপনারা? এই সুটকি ফিরাউনের দেখে যদি মুসা প্রেমিকেরা জুতে মারে, জিয়াতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়। তো কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নমরুদের যেমন পৃথিবীতে জায়গা হয় নাই, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেলের যেমন জায়গা হয় নাই, আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, মুসলমানদের উপর নির্যাতন করবে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর এই জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের জীবনের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আমাদের জান মাল ব্যয় হবে কার রাস্তায়? জি, মাল দিয়েছেন, এখন জান দেওয়ার জন্য রেডি হন। কষ্ট হচ্ছে আপনাদের? যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আমল করা তৌফিক দান করেন। শোনেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একজনও লড়বেন না। আমি মুসাফির, এই যে রাত্রি প্রায় 1টা বাজতেছে, আল্লাহ প্রথম আসমানে আসবে। মুসলিম শরীফের হাদিস, রাতের 3য় অংশে আল্লাহ প্রথম আসমানে আসে। আমি বলছি না কোন সময় দোয়া কবুল হয়, বলবো। একটু বসেন, একজনও নড়বেন না। আমাদের প্রিয় ভাই এসেছেন, উনি কথা বলবেন 2-1 মিনিট, নেতা মানুষ, একটু কথা বলবেন, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এটুকু সময় ওনাকে দেওয়ার দরকার আছে না নাই? আপনাদেরই মানুষ, আপনাদেরই কাছের সন্তান, একটু দিয়ে দেন, ভাইকে দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন। যে দেশে আমরা নিরাপদে চলতে পারবো, ওই যে আমাদের এক ভাই জুলাই যোদ্ধা ওসমান হাদি আজকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে, তাই না? যেই দুর্বৃত্তরা গুলি করেছেন, কেন গুলি করলেন, কিভাবে গুলি করলেন, যমুনা টেলিভিশনের একটা সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে 2 জন বাইক নিয়ে যাচ্ছে। এই 2 জনকে অতি দ্রুত জাতির সামনে মোশন করা লাগবে যে এরা কারা, কার ইশারায়, কেন আমাদের জুলাই যোদ্ধার উপরে এই ধরনের আক্রমণ করা হলো। আজকে হয়তোবা ওসমান হাদিকে টার্গেট করে গুলি করা হচ্ছে, আগামীকালকে হয়তোবা সার্জিসকে করতে পারে, এরকম আরেকজনকে টার্গেট করতে পারে। যারা এই জুলাই নেতৃত্ব দিয়েছে, এরা এখন গলার কাটা হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এক সময় আমাদের কথা, বাক স্বাধীনতা ছিল না, আমরা ভয় ভীতিতে ছিলাম। যখন নির্বাচন আসতো, ধান খেতে, পাট খেতে, বাঁধ ঝাড়ে ঘুমানো লাগতো। কথা কোন ঠিক কিনা?
আজকে যেই ছেলেদের রক্তের বিনিময়ে, যেই শিশুদের রক্তের বিনিময়ে, 2000 মানুষের রক্তের বিনিময়ে 30,000 মানুষ চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা এই দেশের জন্য এত ত্যাগ কুরবানি সহ্য করলেন, আমরা আজকে তাদের অবদানকে ভুলে গেছি। কথা বলে ঠিক কিনা? আজকে তারা এ দেশের ভিতরে রক্তাক্ত, তাদের রক্ত দিয়ে বাংলাদেশের মাটি আজকে লাল হচ্ছে। কারণ আমার ভাই ওসমান হাদিকে হত্যা করার জন্য গুলি ছুড়ে মেরেছেন, এর হিসাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্লোগান আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এক হাদিকে যদি হত্যা করার ষড়যন্ত্র করা হয়, লক্ষ হাদি বাংলাদেশে জন্ম হবে। শহীদের রক্তের ফোঁটায় হাজারো শহীদের জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে তাদের নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল, পাবনাতে মিছিল হয়েছিল, আন্দোলন হয়েছিল, হয়নি? সারা দেশের নারী পুরুষ রাজপথে আল্লামা সাইদি হুজুরের পক্ষ নিয়ে আন্দোলন করেছিলেন, 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিলেন। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, জনগণ মিষ্টি খায়, একটা মশাও মরে না। এখন আবার ওনারা বলতেছে এই ট্রাইব্যুনাল নাকি অবৈধ। ও সাইদি সাহেবের রায় দেওয়ার সময় বৈধ ছিল। মতিউর রহমান নিজামী, গোলাম আজম, তাদের রায় দেওয়ার সময়, তাদেরকে ফাঁসি দেওয়ার সময় এটা বৈধ ছিল নাকি? এখন ওই যে নিজেদের তৈরি করা ফাঁদে নিজেরাই ভাইসে গেছে। কি কন? এরা বারবার এদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করেছে। কথা বলেন। ঘরে ঘরে চাকরি দেওয়ার নামে ঘরে ঘরে দিছে মামলা, লাশ। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এদেশের জনগণের রক্ত নিয়ে খেলা করে, জনগণের রক্ত নিয়ে রাজনীতি করে, এই হানাহানি, কাটাকাটি, মারামারি রাজনীতি আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে একজন তরুণী নিরাপদে হেঁটে যাবে, কেউ বাঁকা চোখে তাকাবে না। কয়েকদিন আগে শরীয়তপুরে দেখলেন না, একটা এতিম মেয়ের ওপরে গণধর্ষণ করেছে। কথা বলেন না কেন? আজকে একটা নারী নিরাপদে হেঁটে যাবে, সমাজে নিরাপত্তা নাই। তাহলে উমরের মতো শাসক দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, সর্বশেষ আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বেঁচে থাকলে তো আবারও দেখা হবে, কথা হবে, অনেক কথাই বলা যায়। রাত্রি 1টা বেজে গেছে, বিশেষ করে ফজরের সালাতের গুরুত্বটা আমাদের দিতে হবে। একটু ঘুমাইয়া যাতে আমরা জাগ্রত হয়ে নামাজ পড়তে পারি। কথা বলেন ঠিক কিনা? আর আগামীকালকে মা বোনদের জন্য দাওয়াত থাকলো, ওনাদেরকে পাঠাইয়া দিবেন। আমি কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক কিছু নারীদের আলোচনা হবে। ইসলামে নারীর মর্যাদা, সম্মান কত, এবং স্বামীর কিভাবে আদর যত্ন করতে হবে, এবং আপনারাও পাশাপাশি কিভাবে বিবিদের হক আদায় করবেন, এগুলো বিষয় নিয়ে যতটুকু পারি ওই অল্প সময়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের আলোচনা বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদে ইব্রাহিম পড়ুন। শোনেন, শেষ রাতের যে কথাটা বলতে চাইলাম, আল্লাহ প্রথম আসমানে আসে, আইসা আমাদেরকে ডাক দেয়, ও আমার বান্দারা, কে আছো? গুনাহ করছো, নফসের প্রতি জুলুম করছো, অপরাধ করছো, তওবা করো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করব। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তার গুনাহগার বান্দাকে ডাক দেয় গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। ডাইকে বলে, কে আছো অভাবগ্রস্ত, রিজেকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজেক চাও, আমি আল্লাহ তোমাকে রিজেক দেব। সুবহানাল্লাহ কোন। এজন্য বাজান, আপনার যদি পায়ের জুতার একটা ফিতাও লাগে, কি লাগে? পায়ের জুতার যদি একটা ফিতাও লাগে, এটা আল্লাহর কাছে চাইবেন। ফেসবুকে না চাইয়া, বন্ধুর কাছে না চাইয়া, সব চাইতে বন্ধুকে আল্লাহ। মুমিনের বন্ধু হলো আল্লাহ, মুমিনের প্রকৃত বন্ধুকে আল্লাহ, রসুল। কথা বলে ঠিক কিনা? তো চাইতে হবে আল্লাহর কাছে। ফাইদা ফারাগাতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। বান্দা যখন নিঃস্ব, অসহায়, দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। কোন সুবহানাল্লাহ। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, সাথে সাথে ফিরাউনের দরবারে মুসা নবীর বিরুদ্ধে অভিযোগ, মার্ডারের মামলা। নবীর বিরুদ্ধে
মার্ডারের মামলা হয়ে গেছে। আল্লাহ বলে মুসা এই এলাকা এখন আপাতত নিরাপদ না, একটু আত্মগোপনে চলে যাও, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনের দিকে। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন, আমি বলবো না। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে সেখানে দেখা হয়। এখন পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালাম তার দুই মেয়ের সাথে তার বাড়িতে যায়। এই দুইটা মেয়ে বাড়িতে যায়, বলতেছে আব্বা আপনারও বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, বাইরে চলাচল করে আমাদের জন্য কষ্ট, এই জন্য আপনি যদি অনুমতি দেন এই ছেলেটাকে রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখতে পারেন। আর এই ছেলেটা এত ভালো, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায়নি। আল্লাহু আকবার কর। নবীরা লাজুক না হয়ে পারে, আর আপনি রাস্তা দিয়ে বুড়ি যাক আর যুবতী যাক, একবার না তাকালে আপনার মাথা ঠিক থাকে না। এ কথা কয় না কে? একবারের জন্য হলে তাকাবি, আছে না ভাই? এটা হলো পুরুষের কি বলেন, এটা একটা বদগুণ নাকি ভালো গুণ? বদগুণ। শোনেন, তাকাবেন না, সব সময় নিচের দিকে তাকায় পথ চলবেন। হঠাৎ করে কেউ চোখের ওপর পড়ে গেলে সাথে সাথে দৃষ্টিকে ফেরায় নেবেন, কারণ প্রথম দৃষ্টি আপনার, দ্বিতীয় দৃষ্টি ইবলিশ শয়তানের। আপনার বইয়ের চাইতে অন্য নারীকে সব সময় শয়তান আপনার চোখে আকর্ষণীয় করে তুলে রাখবে। ওটা বাদ দেন, ওটা তো সাইজে বের হচ্ছে, বাড়ির যেটা আছে না ওটা সাইজ বের কর, দেখেন রাস্তার যেটা দেখছেন তার সাথে বেশি ভালো লাগবে। এ কথা কয় না কে? আর সাজে না, কালকে দিয়ে পাঠাবেন, সাজার ওয়াজ হবে। কষ্ট হচ্ছে, দোয়া করব। আলোচনা কি সামনে চলবে? কারা কারা হাত তুলে বলেন চলবে তো? লিল্লাহি তাকবীর। শুআয়ব আলাইহিস সালাম কি করলেন? কিছুদিন রাখাল হিসেবে রাখার পরে তার বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন। এইবার বিবাহের ব্যবস্থা হওয়ার পরে বাজান গো আমার, 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়া রওনা করলেন বাজান গো আমার। তুর পর্বতে আল্লাহ তাআলা তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আল্লাহ আমাদের রব, তিনি পূরণ করবেন সব, তার কাছেই চাইতে হবে। 1 নাম্বার রব মানে সৃষ্টিকর্তা, কথা কয় না? 2 নাম্বার রব মানে রিজেক্ট দাতা। এই ওয়াজগুলো আমি আরো করতে চাইছিলাম, কিন্তু ওই যে আসতে আমারও একটু দেরি হয়ে গেছে, যে পাশে আর একটা মাহফিল ছিল আতাইকুলা, ওইখান থেকে প্রোগ্রাম করে আসছি। এনাদেরকে বলছি ভাই 10টায় আসবো, 10টায় মঞ্চে আসছি না তো? ঠিক আছে, আমার কথা ঠিক আছে তো না নাকি? ঠিক আছে ইনশাল্লাহ। পরের মাহফিলে 11টা থেকে 11:30টার মধ্যে উঠবো, এটাও মাথায় রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন। আজকের আয়োজক ভাইয়েরা, সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী যারা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদের পিতামাতা সবার রুহের মাগফিরাত কামনা আজকে আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গরিবুল্লাহ জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী 12তম ওয়াজ মাহফিলের আজকের প্রথম রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ শামসুর রহমান খান মানিককে কবুল করো। আল্লাহ প্রধান অতিথি জনাব আফজাল হোসেন রাজা সাহেবকে কবুল করো। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেবকে কবুল করে নেন। আল্লাহ যে ভাইয়ের মাধ্যমে দাওয়াত রেখেছি মোল্লা শাহিন ভাইকে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানে উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দেন। আমরা যারা হাত তুলে ধরেছি
অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে। আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে সেবা করে তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায়ে কামিল আজেলা দান করো। আমার কলিজার টুকরা মেয়ে নোসাইবা অসুস্থ, আল্লাহ আমার মেয়েটাকে শেফায়ে কামিল আজেলা দান করো। হায় আল্লাহ তাআলা আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ, আল্লাহ ভাইকে সুস্থ করে দাও। এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী, দেশ প্রেমিক আল্লাহ বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহ তোমার এই বান্দি সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে সবাই দোয়া করতেছে। দলমতের ঊর্ধ্বে তাকে মানুষ ভালোবাসে। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আল্লাহদেরকে বড় বেশি ভালোবাসতেন। আল্লাহ তোমার বান্দি দেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন কবুল করে নেন। আল্লাহ আর একটাবার সুস্থ করে বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফেরাইয়া দেন। আল্লাহ তোমার বান্দির হায়াতকে তুমি লম্বা করো। আর যদি হায়াত না থাকে আল্লাহ ঈমান নামের মহা দৌলত তাকে তুমি দান করিও। হে আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত ভাইরা কথা বলেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা যেভাবে আলোচনা করেছেন, কথা বলেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ আগামী বছর আরও বড় পরিসরে মাহফিলকে সাজানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই গরিবুল্লাহ মসজিদ কমিটির ভাইদের কবুল করে নেন, মুসল্লি ভাইদের কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মা বোনদের পর্দা করার তৌফিক দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসাতে ভরপুর করে দেন। আল্লাহ আমার আতিককে কবুল করো, সে অসুস্থ শেফায়ে কামিল আজেলা দান করো। আল্লাহ আমার শাহাদতকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ নাম না জানো অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ জীবনে কোনোদিন পাবনার মানুষের সাথে আর যদি দেখা না হয়, এটাই যদি জীবনের শেষ মুনাজাত হয়, শেষ দোয়া হয়, আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো নেক আমল না করা পর্যন্ত আমাদের কবরের ডাক দিও না। আল্লাহ আমি একটি মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করেন। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এটা দিয়ে আমি মাদ্রাসাটা চালাই, পাশাপাশি মসজিদ কবরস্থান বানাবো। এই স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তৌফিক দিও। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের অনেক পাপ আছে, আল্লাহ হাতগুলো গুনাহ দিয়ে নাপাক হয়ে গেছে। আল্লাহ আমাদের তামাম জীবনের অপরাধ গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ এই গভীর নিশীথে তাহাজ্জুদের সময় ফিরাইয়া দিও না। আমাদের জীবনের সমস্ত পাপ অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ যে ভাইরা কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন তাদের হায়াত আপনি বাড়ায় দেন। আগামীকালকের মাহফিলের ভরপুর সফলতা কামিয়াবি দান করেন। আগামীকালকের সবাইকে আসার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।